Hello viewers, I am again from your favorite YouTube channel Visitor Shofik. আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শফিক। আমার চ্যানেল ভিজিটর শফিক, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, লাইক করুন এবং কমেন্ট করুন। এই লঞ্চে করে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রওনা দেওয়ার সময় দেখলাম যে আরও 1.5 ঘন্টা সময় বাকি রয়েছে। তাই আপনাদেরকে এই লঞ্চ ঘাটটি ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করতেছি। বন্ধুরা, আজকে যে লঞ্চ ঘাটটিতে রয়েছে সেটি হলো ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বেতুয়া লঞ্চঘাট। যে লঞ্চ ঘাটটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত, যেখানে এই মেঘনা নদীটি বঙ্গোপসাগরের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানের দৃশ্য অপরূপ, যা বলার মতো নয়। খুবই সুন্দর এবং খুবই সুন্দর। চরফ্যাশন থেকে এই লঞ্চঘাট দূরত্ব 7 কিলোমিটার প্রায়। আসতে ইজি বাইকে করে আসলাম, টাকা লেগেছে ভাড়া হিসাবে 30 টাকা, সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। একেবারে অসাধারণ দৃশ্য, যা দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। একটা মজার বিষয় হলো, এখানে যে ছোটোখাটো হোটেলগুলি রয়েছে সেখানে তরতাজা ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে। আমি ওপারে হলো মনপুরা যাওয়ার পূর্বে খেয়েছিলাম, এখন আবার খেলাম। যেহেতু এখন বিকেলবেলা, লঞ্চ ছাড়ার সময়। টিপু 13 নম্বর লঞ্চে করে আমি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করব ইনশাল্লাহ। যেহেতু লঞ্চ ছাড়ার সময় প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় বাকি রয়েছে। এলাকাটা এবং এই লঞ্চঘাটটি, সামনে একটি রিসোর্ট, বেতুয়া লঞ্চঘাট রিসোর্ট, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর দৃশ্য। সোজা যে দেখা যাচ্ছে সেটা হলো বঙ্গোপসাগর, এবং আমার বাম পাশে রয়েছে মেঘনা নদী, ওপারে রয়েছে মনপুরা থানা। যে থানাটি চরফ্যাশন এবং মনপুরা দুটি থানা নিয়ে একটি সংসদ সিট হিসাবে রয়েছে। চলুন সামনের দিকে কি দেখা যায় আমার সাথে সবাই। আজকে 2024 সালের ঈদুল আজহার পরের দিন লোকজন এই রিসোর্টে সমাগম করতেছে। যেহেতু বিকালবেলা, সবাই এখানে নারী পুরুষ দলবল নির্বিশেষে সবাই আসছে। অনেকে আসছে বন্ধু বান্ধব এবং বান্ধবীদেরকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য। রয়েছে নানান ধরনের ফাস্টফুডের খাবার। তাছাড়া দেখুন যে ভাসমান যে রিসোর্টের ভিউ পয়েন্ট বা দৃশ্যটি দেখার জন্য যে কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে, এখানেও অসাধারণ ভিউ পাওয়া যায়। আসলে আপনারা দেখতে পাবেন। দেখেন কত সুন্দর পানি আর পানি, সামনের দিকটা খুবই চমৎকার। কিছু ছোটোখাটো নৌকা দেখা যাচ্ছে, সেগুলো হলো মনপুরা থেকে বেতুয়াঘাট, চরফ্যাশনের বেতুয়াঘাট আসার সময় ওই নৌকাগুলি, যেগুলো ইলিশ ধরার কাজে রয়েছে। খুবই অসাধারণ দেখতে। কিন্তু ভয়ের ব্যাপার হলো, এটি খুব প্রশস্ত নদী, প্রচুর ঢেউ সময় শুরু হয়ে যায়, খুব ভয় লাগে। যারা একেবারে নতুন, দয়া করে ও ধরনের লাইফ সাপোর্ট দেওয়ার মতো লাইফ জ্যাকেট নিয়ে আসবেন জীবন রক্ষার্থে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেননি সবাই সাবস্ক্রাইব করবেন। এখন যে ডান পাশ যে কফি শপটি দেখছেন, সেখানেও খুব চমৎকারভাবে গড়ে তোলা হয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে যাবেন, আসবেন, সময় করে আসবেন। ঢাকা থেকে সদরঘাট লঞ্চ থেকে প্রতিদিন সন্ধ্যাবেলায় এই মনপুরা এবং এই বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে কিছু লঞ্চ ছেড়ে আসে। সেখানে সারা রাত্রে আপনারা আসবেন, এই সমস্ত এলাকা দেখবেন। খুবই চমৎকার, ভালো লাগার মতো একটা মুহূর্ত। বিকেলবেলা আসছিলাম জ্যাকব টাওয়ার দেখার উদ্দেশ্যে। বোনাস হিসাবে এই বেতুয়া লঞ্চঘাট রিসোর্টটি
উপভোগ করলাম এবং আপনাদেরকে দেখালাম। দেখতেছেন সোজাসুজি ওই রাস্তা দিয়ে আবার বাম পাশে কিছু দূর গেলে আরেকটি ছোট লঞ্চঘাট পাওয়া যায়, যে লঞ্চগুলি বেতুয়া লঞ্চঘাট হয়ে মনপুরার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিদিন 2টি লঞ্চে করে মনপুরা যেতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। জনপ্রতি ভাড়া লাগে 130 থেকে 150 টাকার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাস্থ্য কামনা করি আমি এখন আমার ভিডিওটির সমাপ্তি টানছি এবং অনুরোধ করছি আমার